চিত্রের মধ্যে তাকায় দেখেন যে এখানে এগুলি আমরা বলতে ডিজিটাল ফ্যালেন্স, তাই না? তাহলে এই ডিজিটাল এই জয়েন্টকে আমরা কি বলবো? ডিজিটাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ডিআইপি কি বলা হইব? হ্যাঁ, বা ডিআইপি, ঠিক আছে। আচ্ছা, আর ইন্টারমিডিয়েট ফ্যালেন্স যে এটা ইন্টারমিডিয়েট আর মিডল ফ্যালেন্স, ঠিক আছে। আর এই জয়েন্টকে কি বলা হবে? প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল, কি বলবো এটাকে? ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে প্রক্সিমাল ফ্যালেন্স, এটা হচ্ছে প্রক্সিমাল ফ্যালেন্স। এখন এই প্রক্সিমাল ফ্যালেন্সের এই জয়েন্টকে আমরা কি বলবো? হ্যাঁ, এটাকে বলবো আমরা, এটাও কিন্তু তোমার আপনার, না আমি বলি, এটা হলো প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, হ্যাঁ, বা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এখানে এখানে আপনার থামের ক্ষেত্রে শুধু একটাই জয়েন্ট, সেটা হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল নাই, ডিস্টাল নাই। কিন্তু অন্যগুলির ক্ষেত্রে প্রক্সিমাল আছে, ডিস্টাল আছে। আর থামের ক্ষেত্রে শুধু ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আচ্ছা, এটা হলো কার্পাল বোন, এগুলো মেটাকার্পাল বোন। আর এই জয়েন্টগুলি বলা হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে ডিআইপি মানে হলো ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, পিআইপি মানে হলো প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, থামের ক্ষেত্রে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আর এটাকে আমরা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে। এবার হাতটা দেন, ধরেন আপনি প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দেখান। কোনটা? ধরেন, আপনি ধরেন মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলি দেখান। এই, আপনি পয়টা নেন, আপনি হাতে নেন। আপনি দেখান হইলো থামের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দেখান। হ্যাঁ বলেন কোনটা দেখাবেন? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলি দেখেন। এটা কি জয়েন্ট বলছি? জয়েন্ট এটা জয়েন্ট কার? হ্যাঁ, আপনি নেন। এবার দেখেন যে লিটল ফিঙ্গারের ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দেখান। আপনি দেখানো হলো, আপনি দেখানো এনে আপনি দেখানো হলো প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দেখান। হ্যাঁ, আপনি দেখান এটা কি। আচ্ছা, আপনি নেন, ফাতেমা নেন, আপনি দেখান কাপড় বোর্ডগুলি দেখান। তুমি নাও, এই থামের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দেখো, থাম। এবার ইয়ে কাছে দাও, আমিনের কাছে দাও। তুমি দেখো যে রিং ফিঙ্গারের কার্পোমেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট দেখো, রিং ফিঙ্গার। হ্যাঁ, এটা কোনটা? কোনটা এটা কি? হ্যাঁ, তাহলে আমরা এই জয়েন্টগুলো চিনলাম। এখন ঠিক আছে, ওই বলতে চাইছি আমরা আমি বলতে চাইছিলাম মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মুখ দিয়ে বেরিয়েছি কার্পোফ্যালেঞ্জিয়াল। তুমি যেটা দেখাচ্ছ আমি চাইছিলাম মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হলে এটা হবে, আর মেটাকার্পো জয়েন্ট হবে এটা। মেটাকার্প কার্পো মেটাকার্পল জয়েন্ট, কার্পো মেটাকার্পিয়াল, কার্পো মেটাকার্পল। আচ্ছা, এখন আমরা যদি বলি যে ইন্ডিসিস, ইন্ডিসিস আমাদের আচ্ছা আমাদের লিটল ফিঙ্গার কোনটা? আর এই ভিডিও হয়তো চেক করছেন? এই চেক করছেন, ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, ওপেন ক্যামেরা অন করছেন?
আচ্ছা, আর ইন্ডেক্স ফিঙ্গার কোনটা আমাদের? আর থামকে বলা হয় পলিসিস, থামকে বলা হয় পলিসিস। আর সবচেয়ে ম্যাক্সিমাম আঙ্গুল কোনটা এটা, আর মিনিমাম হলো লিটল ফিঙ্গার। তাহলে লিটল ফিঙ্গারকে মিনিমি বলা হয়, লিটল ফিঙ্গারকে মিনিমি। পলিসিস কাকে বলা হয়? থামকে। আর ইন্ডেক্সকে ইন্ডিসিস বলা হয়, ইন্ডিসিস ইন্ডিসিস। তাহলে ইন্ডিসিস যখন বলবো তখন বুঝবো হলে আমরা ইন্ডেক্স ফিঙ্গারকে মিন করতেছে। পলিসিস বললে আমরা বুঝবো থামকে। আর মিনিমি, মিনিমি বলতে বোঝাবো লিটল ফিঙ্গার। আর কার্পো বা কার্পাই তখন বুঝবো আমরা কার্পাল বোন। যদি আমরা বলি যে ডিজিটাল, তাহলে বুঝবো হলো ফিঙ্গারের। ঠিক আছে, ভাইবে বাড়ি প্রশ্ন করা হবে এগুলো, ভাইবে বাড়ি এগুলো বলা হবে যে ডিজিটাল বলতে কি বোঝানো হবে, ইন্ডিসিস বলতে কি বোঝানো হবে, তারপরে পলিসিস বলতে কি বোঝানো হবে, মিনিমি বলতে কার কোনটা বোঝানো হবে, এগুলো বলতে হবে একটা একটা করে। ডিস্টার্ব মানে দূরে। আরে এখন আমরা যদি হার্ট অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, তাহলে এখানে কি আছে, কোন বোনস আছে? কি আছে, কি আছে? আবার আবার আল্লাহ কোন কি জন্য আবার, তাহলে আবার বোন ধরেন কোন দিকের বোন বলেন? কোনটা রেডিয়াস? কোন দিকে, কোন হাতে? এখন তাহলে যে মাসেলরা, কথা কথা একটা মাসেল আছে, ওইটা ধরো এই মাসেলটা একটা প্রান্ত লাগতেছে সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড মেটাকার্পাল এবং থার্ড মেটাকার্পাল একটা মাসেল। এই মাসেল দুইটা, এই মাসেলটা যখন টান দিবে তখন কি হবে, যেহেতু এরকম আছে মাসেলটা, তখন টান দিতে গেলে এরকম হবে, আর এরকম হবে না, এরকম হবে, এবং কিছুটা হলে অ্যাবডাকশন হবে, তাই না? তাহলে এই বোনস ধরে তো যাচ্ছে, তাহলে রেডিয়াল বোন না, তাহলে এই মাসেলটা একবার এদিকে টান, এটা যখন টান দিবে তখন এটা অ্যাবডাকশন হবে আর কিছুটা অ্যাবডাকশন হবে, তাই না? হ্যাঁ, মাসেলটা যাচ্ছে হলো মিডিয়াল ইপিকন্ডাল থেকে, লাগতেছে এরকম করে, সে এরকম করে যাচ্ছে, অথবা রেডিয়াল থেকে যাচ্ছে, তাই এটা কি করবে, এরকম করবে আর এরকম হবে, কারণ এরকম টানবে। হ্যাঁ, অ্যাবডাকশন হবে, অ্যাবডাকশন। রেডিয়াল তো ডেভিয়েশন না, অ্যাবডাকশন বলতে হবে। ওই যে সেকেন্ড অ্যান্ড থার্ড, থার্ড মেটাকার্পাল বোনস। তাহলে এই যে মাসেলটা বললাম আমরা, যে মাসেলটা পুল হবে এই জায়গায়, তাই না? প্রত্যেকটা ম্যাক্সিমাম মাসেলই উৎপত্তি কোথায়? মিডিয়াল ইপিকন্ডালে। ফ্লেকশনের সমস্ত মাসেলের উৎপত্তি মিডিয়াল ইপিকন্ডালে। আর এক্সটেন্সর সমস্ত মাসেলের উৎপত্তি, ম্যাক্সিমাম মাসেলের উৎপত্তি লেটারাল ইপিকন্ডালে।
অর্থাৎ মিডিয়াল ইপিকন্ডাইলের প্রবলেমের কারণে যে রোগটা হবে সেটা হচ্ছে টেনিস এলবো, গলফার সিনড্রোম। আর এক্সটেন্সর গ্রুপের মাসেলের প্রবলেমের কারণে যে রোগটা হবে সেটা হচ্ছে টেনিস এলবো। মুদ্রা কথা হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্টের ম্যাক্সিমাম মাসেলের উৎপত্তি কোথায়? মিডিয়াল ইপিকন্ডাইল। আর এক্সটেন্সর গ্রুপের ম্যাক্সিমাম মাসেলের উৎপত্তি হলো ল্যাটেরাল ইপিকন্ডাইল। তাহলে সেই পর্যায়ে একটা পর্যায়ে বুঝলাম যে আমাদের যে ফ্লেক্সর, যেহেতু সামনে আছে ফ্লেক্সর কার্পি, যেহেতু কার্পাল বোন দিয়ে যাচ্ছে, রেডিয়ালিস বা রেডিয়ালের সাথে যুক্ত। এর মাসেলের নামটাও কি হয়েছে? ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। ফাংশনটা কি হবে এটাকে বললাম? ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন। আবার একই মাসেল আরেকটা মাসেল এখান থেকে আইসা এই লিটল ফিঙ্গারে এবং ফোর্থ এবং ফিফথ মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট লাগবে। তাহলে এই মাসেলটা কি করবে? এটা যখন টানবে তখন ফ্লেকশন হবে আর অ্যাডাকশন হবে। এইভাবে টানলে এটা এরকম হয়ে যাবে। তাহলে এই মাসেলটার নাম কি হবে? ফ্লেক্সর কার্পি আলনারিস হবে। তাহলে আলনা মাসেল তো এটা কি হবে? আলনারিস হবে। তাই না? দেখো এই মাসেল দেখো, তাহলে মাসেলের উৎপত্তি কোথায়? এই যে দেখো সেই মিডিয়াল ইপিকন্ডাইল। মিডিয়াল ইপিকন্ডাইলে যে মাসেলগুলো উৎপত্তি হবে সেগুলি কি হবে? কি রোগ হবে? আর এই পাশ থেকে যে মাসেলগুলি হবে সেগুলো হলো টেনিস এলবো। তাহলে এই মাসেলের উৎপত্তি এখানে, শেষ হচ্ছে কোথায়? দেখো ইনসারশন কোথায়? বুঝতে পারছো? সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাকার্পাল বোন। কার্পাল, এটার মেটাকার্পাল, সেকেন্ড অ্যান্ড থার্ড। তাহলে ফাংশন কি হবে? ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন, ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন। কারণ অ্যাঙ্গেলে টানে, এই কোন আরেকটা টানতেছে না। ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন, ফ্লেকশন অ্যাবডাকশন, ফ্লেকশন অ্যাবডাকশন। এবার আসো সেম। আচ্ছা, আরেকটা কমন ব্যাপার হলো যে ফ্লেক্সন কম্পার্টমেন্ট ফোরামে মাসেল ম্যাক্সিমাম নার্ভ হলো মিডিয়ান নার্ভ, এক্সেপ্ট ফ্লেক্সর কার্পি আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস একটা মাসেলের নাম, ফ্লেক্সর ডিজিটোরাম। তাহলে ফ্লেক্সর মানে ফ্লেকশন করবে, আর ডিজিটোরাম বলতে আমরা কি বুঝাইছি? কি হবে? ডিজিট বললে কি হবে? আঙ্গুলে, প্রোফান্ডাস। তাহলে এই মাসেলটা কোথায় এর ইনসারশন? সমস্ত আঙ্গুলের ডিস্টাল, বেজ অব ডিস্টাল ফ্যালেঞ্জে। তাহলে থাম্বাতে চারটা, এই চারটা, 1 2 3 4। ওই মাসের ফাংশন কি? এই আমার আঙ্গুলগুলো ডিস্টাল ফিলিংয়ে আমি একটু বাঁকা করলাম। কার্পুম মাসেল, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এখন যেহেতু এটা টাল না, তাই রেডিয়াল সাইডের যে দুইটা ডিজিটের এই দুইটা মাসেলকে না সাপ্লাই দিবে হলো রেডিয়াল নার্ভ, আর আলনার সাইডের দুইটা নার্ভকে সাপ্লাই দিবে হলো আলনার নার্ভ। সরি, এটা দিবে হলো মিডিয়ান নার্ভ, এই দুইটাকে দিবে হলো মিডিয়ান নার্ভ, আর আলনার সাইডের দুইটাকে দিবে হলো আলনার নার্ভ। তাহলে ফোর্ম আর্মের ফ্রন্ট ফ্লেক্সন কম্পার্টমেন্টের সমস্ত মাসেলের নার্ভ সাপ্লাই হলো মিডিয়ান নার্ভ, শুধু দুইটা মাসেল ছাড়া, একটা হলো ফ্লেক্সর কার্পি আলনারিস আর ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস।
আচ্ছা, এগুলো আমাদের এত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের কাছে একটা রুগী আছে, ওর নাম হলো মেহেরুন। কি রুগী? মেহেরুন। এই মেহেরুনে একটা দুর্ঘটনা ঘটছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে দেখছি কোনো ভাঙাচোর কিছু হয়নি, ছোট্ট করে আস্তে করে গাড়ি গাড়ি পড়ে গেছে গা, দাঁড়ানো ছিল পড়ে গেছে, পড়ে গিয়ে সে বাম হাত না ডান হাত, লোকটা কোন হাত? ডান হাত, ডান দিকে পড়ে পড়ে যায় ব্রাকিয়াল প্লেক্সাসে ইনজুরি হয়েছে। আমরা জানি যে ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে নার্ভগুলি বেরোয়, আচ্ছা কয়টা নার্ভ? 5টা, C4, C5, C6, C7, T1, C8, T1, কয়টা নম্বর? 6টা, অথবা C5 থেকে কিনা, যাই হোক। তাহলে এই কয়টা নার্ভ নিয়ে কে গঠিত? ব্রাকিয়াল প্লেক্সাস গঠিত। প্লেক্সাস কারে বলে? প্লেক্সাস হলো অনেকগুলো নার্ভ যদি একসাথে ওইটা যদি একটা গুচ্ছ তৈরি করে, তখন তার নাম হলো প্লেক্সাস। তাহলে প্লেক্সাসের এই ব্রাকিয়াল প্লেক্সাস থেকেই তোমার মিডিয়ান নার্ভ তৈরি হয়, রেডিয়াল নার্ভ তৈরি হয়, আলনার নার্ভ তৈরি হয়, মাসকুলোস্কেলেটাল নার্ভ তৈরি হয়। তাহলে এই যে নার্ভটা ইনজুর হওয়ার কারণে এই লোকটা হাত এরম করতে পারে না, হাত এরম করতে পারে না, হাত পিছনে নিতে পারে না, হাত ভালো করে তুলতে পারে না, অথচ হাড্ডি ভাঙে নাই, কোনো লিগামেন্টও ছিঁড়ে নাই। হয়েছে কি? নার্ভ ইনজুরি। কেন? ঘাড়ের চোট লাগার কারণে। কারণ ঘাড় থেকেই তো এই ব্রাকিয়াল প্লেক্সাসের তৈরি। তাহলে আমরা যদি বুঝতে পারি যে কোন নার্ভের সমস্যা এবং কোন মাসেলের সমস্যা, তাহলে সেই মাসেল জুড়ে আমরা এমএসটি দিতে পারবো, সেই মাসেলকে আমরা স্ট্রেন্থেনিং করতে পারবো, সেই মাসেলকে আমরা তৈরি করতে পারবো। আর আমরা যদি নাই জানি, তাহলে আমরা তৈরি করবো কিসের উপর? তাহলে আল্ট্রাসাউন্ড দিব আর শর্ট ওয়েভ দিব, আর খালি কি টেন্স দিব নাকি? বুঝতে পারছি কথাটা? এই জন্য এই মাসেলগুলো পর একান্ত জরুরি। আমরা আলোচনা করতেছিলাম ফ্লেক্সোকার্পি রেডিয়ালিস এবং ফ্লেক্সোকার্পি আলনারিস, দুইটা মাসেল সম্পর্কে আমরা ধারণা নিছি, তাই না? আমাদের হাতটা যদি আমাদের ফ্লেক্সিং করতে হয় আর রিজ জয়েন্টটা যদি একটু অ্যাবডাক্ট করতে হয়, তাহলে কোন মাসেলের প্রয়োজন হবে? হাতটাকে যদি একটু ফ্লেক্সিং করতে হয়, যদি অ্যাডাক্ট করতে হয়, তাহলে কোন মাসেলের? আলনারিস। আমার হাতটা আমি প্রোনেশন করতে চাই, তাহলে কোন মাসেল লাগবে? শুধু একটা প্রোনেটোরিস হবে না, আরেকটা মাসেলের নাম দরকার হবে। সেই মাসেলের নাম হলো প্রোনেটর কোয়াড্রেটাস। কি মাসেল? প্রোনেটর কোয়াড্রেটাস। কি মাসেল? কোয়াড্রেটাস। কি মাসেল? প্রোনেটর কোয়াড্রেটাস। কি মাসেল? প্রোনেটর প্রোনেটর বলো। হ্যাঁ, কোয়াড্রেটাস। এই যে মাসেলটা দেখো, এই যে এই সে মাসেল যার নাম হলো প্রোনেটর কোয়াড্রেটাস। এই মাসেলের অরিজিন কোথায়? রেডিয়াস থেকে উৎপত্তি, আলনায় শেষ। কাজ কি? কি কাজ? প্রোনেশন করা, হাতটাকে প্রোনেশন করা। তাহলে দুইটা মাসেল একসাথে কাজ করে, প্রোনেটর টেরিস, প্রোনেটর কোয়াড্রেটাস। প্রোনেটর টেরিস মাসেলের উৎপত্তি কোথায়? কোথায় উৎপত্তি? মিডিয়াল ইপিকন্ডাইলে আর করোনার প্রসেসের মিডিয়াল সারফেসে। ইনসারশন কোথায়? ওই যে লেখছি দেখো, উপরে লেখা আছে একদম উপরে, এখানে লেটারাল মিড পয়েন্ট অফ দ্য রেডিয়াস। কাজ কি? ফ্লেকশন, প্রোনেশন এন্ড ফ্লেকশন। কোন মাসেল? প্রোনেটর টেরিস। এখন কোনো পেশেন্ট সুপারনেশন করতে পারতেছে না, যান কাজ করেন। কোনো পেশেন্ট প্রোনেশন করতে পারতেছে না, কি করতে পারে না?
করতে পারে না, তাহলে কোন মাসেলের উইক? হ্যাঁ, প্রোনাটো টেরিস আর প্রোনাটো কোয়াড্রেটাস এর হলো উইক। আবার এমন যদি হয়, যেমন তুমি ওর ডাইন হাতটা জোর টান দিয়ে ধরো, না বাম হাতটা ধরো, জোর টান দিয়ে ধরো। এবার তুমি তোমার বাম হাত দিয়ে তোমার চোখ চোখ বন্ধ করো, ওই আর বাম কান ধরো, ডান কান ধরো, তুমি তো টুনটা ধরে রাখো, তুমি করো। তার কি করতেছে না, সে চাইতেছে যে সে তার বাম হাত দিয়ে তার ডান কান ধরবো, সে চেষ্টা করতেছে, তাহলে পারতেছে না। কেন পারতেছে না? কারণ রিমা হাতটা ধরে রাখছে। তার দুইটা ঘটনা ঘটতে পারে, হয় রিমা অনেক শক্ত করে ধরে রাখছে যে কারণে পারতেছে না, অথবা ওর হাতটার মাসেলের শক্তি কম, বুঝতে পারে না। আচ্ছা, তাহলে প্রোনেটো টেরিস যদি ঠিক থাকে কিন্তু পারতেছে না, সে কি করতে, প্রোনেশন করতে পারতেছে না, কেন? সুপারনেটো টাইপ। তাহলে দুইটা মাসেল অ্যান্টাগনিস্ট, একটা সুপারনেটোর, একটা হলো প্রোনেটো টেরিস। প্রোনেটো টেরিসে ভালো আছে, প্রোনেটো কোয়াড্রেটাসে ভালো আছে, কিন্তু সুপারনেটোর এক টাইপ। তাহলে সুপারনেশন কে করে? আরেকটা মাসেল, তার নাম হলো সুপারনেটোর। আটটা যদি মিনিমাম করি, কে করতেছে? সুপারনেটোর। সুপারনেটোর অনেক টাইট। টাইটের কারণে এরকম করে খেয়াল করো, এরকম করে যে ধরছে, এখানে ধরে রাখছে, এরকম সুপারনেটোর আছে কি মাসেল, এরকম দূরে ধরে রাখছে, দুইটা ঘটনা করতে পারে। তাহলে সুপারনেটোর টাইটের কারণে প্রোনেশন হচ্ছে না। তাহলে আসলে সুপারনেটো মাসেলটার নাম জানি, দেখি তোমরা কোথায় আছে। মাসেলটা, তাহলে দেখো এই মাসেলটা এই হাতের লেটারাল সাইডের, হ্যাঁ, তোমার কোথায় আছে এটা? এখান থেকে ধরো এই মিডল সাইড থেকে উৎপত্তি, এখান থেকে আর এখান থেকে আর এখান থেকে উৎপত্তি, আর লাগতেছে এই জায়গাটাতে, রেডিয়াসের এই জায়গায়, রেডিয়াসের এই তোমার টিউবারসিটির এই পাশে সারফেসে। অরিজিন দেখো লেটারাল ইপিকন্ডাইল, দেখো না, লেটারাল ইপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, অ্যাঙ্গুলার লিগামেন্ট অফ দ্য প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট অ্যান্ড আলনা, ইনসার্শন নেক অ্যান্ড শ্যাফট অফ দ্য রেডিয়াস। নেক এটা, রেডিয়াসের নেক এটা, আর শ্যাফট এটা। এখানে কে লাগে? সুপারনেটো। কাজ কি? নার্ভ কোনটা? রেডিয়াল নার্ভ। কোন নার্ভ? রেডিয়াল নার্ভ না, রেডিয়াল নার্ভ। ও আরেকটা কথা হলো, সমস্ত ফোর আর্মের মাসেল গুলো ফ্রন্ট অফ দ্য মাসেলের নার্ভ সাপ্লাই কে? মিডিয়াল নার্ভ। আর সমস্ত ব্যাক অফ দ্য ফোর আর্মের মাসেলের নাম কি? নার্ভের নাম কি? রেডিয়াল নার্ভ, এক্সেপ্ট দুটো একটা ছাড়া। তাহলে রেডিয়াল নার্ভ কি নার্ভ? তাহলে হাতটা সুপারনেশন করলাম, কে করছে? সুপারনেটো। হাতটা প্রোনেশন করছি, কে করছে? যদি আমি সুপারনেটো করতে না পারি, তাহলে বুঝতে হবে দুইটা ঘটনা, হয় সুপারনেটোর উইক অথবা প্রোনেটোর কি টাইট। তাহলে দুইটা অনুসন্ধান করতে হবে। যদি দেখে যে আমি প্রোনেটোর টেরিসটা টাইট, তাহলে এটা কি করবো? ডিটেপ করবো, স্ট্রেচ করবো, তাহলে আমার সুপারনেটো হয়ে যাবে। ঠিক আছে তো? আবার কোনো পেশেন্ট সুপারনেটো করতে পারতেছে না, সুপারনেটো করতে পারতেছে না, তাহলে কি বলবো আমি? সুপারনেটোর উইক অথবা প্রোনেটোর টেরিস টাইট। আবার কোনো পেশেন্ট প্রোনেশন করতে পারতেছে না, তাহলে হয় প্রোনেশন টেরিস উইক অথবা সুপারনেটো টাইট। দুইটা বিষয় মনে রাখবে। তাহলে আমরা একসাথে কিন্তু সুপারনেটো মাসেলের অরিজিন ইনসার্শন পাইছি, নার্ভ সাপ্লাই পেয়ে গেছি, প্রোনেটো টেরিসের নার্ভ সাপ্লাই এবং অরিজিন ইনসার্শন অ্যাকশন পেয়ে গেছি। এবার আসো আমাদের একটা মাসেল আমরা বলে ফেলছি, এটা বলছে যে
ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। কি মাছের নাম বলছি? প্রোফান্ডাস। এই মাছের নাম কি, কাজ কি? একটু বলছি কি কাজ? প্রোফান্ডাস, ফ্লেক্সর ডিজিটোরাম মানে ডিজিটে আছে কি আঙ্গুলের শেষ প্রান্তটা। এই যে এই আঙ্গুলটাই করলাম, কে করছে? ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। কে করছে? আঙ্গুলটা এরকম করো, কে করছে? ফ্লেক্সর। ফ্লেক্সর এটা কে করছে? কে করছে? ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। কে করছে? এই আমার রিং ফিঙ্গার করছি, কে করছে? ফ্লেক্সর ডিজিটোরাম। তাহলে কোন মাসের নাম? ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। অরিজিন কোথায়? অরিজিন কোথায়? ইনসারশন কোথায়? ডিস্টাল ফ্যালেন্স, বেস অফ দ্য ডিস্টাল ফ্যালেন্স অফ দ্য হ্যান্ড। কাজ কি? সাকিব, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের অ্যাকশন দেখাও। তুমি দেখাও ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের অ্যাকশন দেখাও। কই? এই মাসেলের উৎপত্তি কোথায়? মিডালিটি কন্ড্রাইলে। এই মাসেলের ইনসারশন কোথায়? তাসফিয়া, এই যে আঙ্গুলটা দেখছো না, এই যে ডিস্টাল ফ্যালেন্সের এই বেজে। পারবা, বুঝো নাই বলে হবে না। আর উপরে, আর উপরে, আর উপরে, উপরে তো এই হ্যাঁ জয়েন্ট বেজ বলছে। হ্যাঁ জয়েন্টটা না, বেজে বোনসে আছে। জয়েন্ট বলি না, এই জয়েন্ট কিন্তু বলি না, কি বলছি? বেজ, বোনসের বেজ। জয়েন্ট তো বলি নাই, বলছি। আচ্ছা ধরো, ধরো এটা যদি করো আবার আসে আস্তে আস্তে, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে? আঙুলটাও সামনের দিকে আসবে। তাহলে এই মাসেল মেন ফাংশন হলো ডিস্টাল ফ্যালেন্সকে এই জয়েন্টটাকে ফ্লেক্স করা, আবার সেই সাথে আবার অ্যাসিস্ট করতেছে, সাহায্য করতেছে এই আঙুলগুলো, এই ফিঙ্গারগুলো ফ্লেক্সিং করতেও তার ইনডাইরেক্টলি সাহায্য করতেছে। এই মনোযোগ দাও, ওদিকে অন্য পার্সোনাল কথা কেউ। 2 নম্বর কথা আসে এবার। এবার আসো হাতটার আঙুল এরকম করো তো। এই যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে মুভ করো। প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে প্লেস করো। ডিস্টালকে করো না, শুধু প্রক্সিমালকে। ডিস্টাল হবে না, শুধু প্রক্সিমাল করো। কোন মাসেল করছে জানো ওইটা? ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়াল। কোন মাসেল? উৎপত্তি কোথায় মাসেলটার? ইনসারশন কোথায়? বেস অফ দ্য মিডল ফ্যালেন্স। মিডল ফ্যালেন্স, জয়েন্ট না। কাজ কি আসিফ? ফাতেমা, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়াল মাসেল অ্যাকশন দেখাও। কোন কোন আঙ্গুল? সেকেন্ড টু ফিফথ, সেকেন্ড টু ফিফথ, সেকেন্ড টু। গত ক্লাসে আমরা একটা দেখাইছিলাম, মনে আছে তোমাদের? এটা দেখাইছিলাম, তোমাদের মনে আছে? এটা কি বলতো? সবুজ রঙের জিনিসটা কি নাসরিন? সবুজ রঙের জিনিসটা কি? এই অ্যাপিনোরসিস পরেতে কি জন্য পড়াতে যাইছিলাম রিমা? কি জন্য এটা পড়াতে গেছিলাম? কি উদ্দেশ্যে? কি জন্য পড়াইছিলাম এটা? কি পড়াইতে গিয়ে পড়াইছি ফাতেমা? হ্যাঁ স্পোর্টস ইনজুরি তো বটেই,
কোন কি পরে থেকে কাশ্মীর এই স্পেস পরে থেকে বললাম না আমরা যে হাতে অনেকগুলি স্পেস আছে, স্পেস পরে থেকে বললাম না, সেপ্টেম্বর হাতের অনেকগুলো এর পরে থেকে বলছি। হ্যাঁ কি আছে সাকিব? এই নাসরিন কি হলো? ফাতেমা খেয়াল করেন, এই দাসা খেয়াল করেন, এই জারিন খেয়াল করেন, এটার নাম কি? রেটিনেকুলাম। কি নাম? কি নাম আছে কোথায়? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। কি নাম? রেটিনেকুলাম। এই রেটিনেকুলামের অ্যাপেক্সটা থাকবে, এই অ্যাপেক্সে কে থাকবে? পামার অ্যাপোনিউরোসিসের অ্যাপেক্সটা থাকবে, আর অন্য স্লিট পার্টটা কোথায় থাকবে? ডিস্টালের ডিজিটে থাকবে, যার নাম হলো পামার অ্যাপোনিউরোসিস। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ মাসেলের ইনসারশন হয়, তার নাম কি? নাম হলো পামার অ্যাপোনিউরোসিস, এর সাথে নাম আছে পামারিস লঙ্গাস। কি নাম? মাসেলের উৎপত্তি কোথায়? ইনসারশন কোথায়? পামার অ্যাপোনিউরোসিস এন্ড এক্সটেন্ড ফ্লেক্স রেটিনেকুলামে। এসব কোথায়? রেটিনেকুলামে। এই জায়গায় ইনসারশন হয় কে? এই সেই টেন্ডন যার নাম হলো পামারিস লঙ্গাস, তার ইনসারশন এখানে, এবং অ্যাপোনিউরোসিস ইনসারশন। কাজ কি হবে? ফ্লেকশন। কি কাজ হবে? রিফ্লেকশন। তাহলে আমরা এতক্ষণ ধরে গেজে গেজে বয়ান দিলাম, কয়টা 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 মাসেলের উপর বয়ান দিলাম আমরা? কই অনুকূল, কই অনুকূল? আমরা আমরা মাত্র 5টা ছড়াই দিলাম। প্রোনোটর টেরিস, প্রোনোটর কোঅর্ডিনেটর, সুপারনেটর, আর এদিকে করালাম হলো পামারিস লঙ্গাস, পামারিস অ্যাপোনিউরোসিস, ওদিকে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পি হালনারিস। আর কি দিলাম? ফ্লেক্সর কার্পি না, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস আর ফ্লেক্সর ডিজিটারাম প্রোফান্ডাস। এই কয়টা মাসের সম্পর্কে আমরা আলোচনা করলাম, পড়াই হতো নাই। পড়াইছি? স্লাইড ধরছি একটাও? কয়টা মাসের তো আমরা স্লাইড ধরে ধরে কিছু বলি না, স্লাইডের জায়গায় স্লাইড দিয়েছি, আমরা গল্প গুজব করছি, তাই না? তাই না? তাহলে আমরা ইনশাআল্লাহ এই কয়টা মাসের যে কয়টা আমরা আলোচনা করলাম, বারবার বারবার করে যেভাবে বলা হলো ফ্লেকশন কল্পনা করতে হবে। কি অ্যাকশন? অ্যাকশন, ফ্লেকশন, অ্যাবডাকশন, ফ্লেকশন, অ্যাডাকশন। কোন মাসেল? এই মাসেল। ওই রে সমস্ত মাসেলের অরিজিন কোথায়? মিডিয়াল এপিকন্ডাইলে। সমস্ত মাসেলের অরিজিন কোথায়? লেটার এপিকন্ডাইলে। সমস্ত ফ্লেক্সর মাসেলের নার্ভ সাপ্লাই কি? মিডিয়াল নার্ভ। সমস্ত এক্সটেনসর মাসেলের নার্ভ কি? রেডিয়াল নার্ভ, এক্সেপ্ট দি একটা আছে। পলিসিস মানে হলো পলিসিস, মিনিমি মিনিমি মিনিমি, ইন্ডেক্স ইন্ডেক্স, ইন্ডিসিস ইন্ডিসিস ইন্ডিসিস, আর হলো ডিজিট 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 মানে হলো আঙ্গুল 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 আঙ্গুল। বুঝতে পারছি? এরকম করে মনে রাখতে খুশি হবো না স্যার। ঠিক আছে, বিদায় 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 বিদায়।